হ্যালো গাইস, বরাবরের মতো আমি চলে এসেছি আবারও ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর নিয়ে। তো গাইস, এখন আমি আপনাদের জানাবো ঘূর্ণিঝড় রেমালে আমাদের কি 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 পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। আমার কি সর্বনাশ হয়ে গেল, কত বড় একটা গাইস, আমি শুনেছি ঘূর্ণিঝড় রেমালে নাকি লুঙ্গি প্যান্ট প্যান্ট খুলে উড়ে চলে যায়। কি করে কা দেখি রে গাইস, পাইছি একটা আশেপাশে। আচ্ছা ভাই, আপনি কাঁদছেন কেন? আমার বউরে ঝড়ে উড়ে নিয়ে গেছে। আরে কি দুঃখ কি দুঃখ। তা আপনার বউরে তো ঝড়ে উড়ে নিয়ে গেল, আপনি বাইন্ধে রাখতে পারলেন না? সময় পাইনি বান্দার। কি করে ওই দিনকে কি রাতে সময় পাইছিলেন? না গাইস, আমি ওনার গল্প শুনে ইমোশনাল হয়েছিলাম, আপনারা কেউ ইমোশনাল হবেন না। কি করে আচ্ছা, আমরা তার কাছে আবারও জানতে যাবো তার কি কি আর কোনো দুঃখ আছে ভাই এই ঘূর্ণিঝড় রেমালে, তার কি কি আর কোনো ক্ষয়ক্ষতি করছে? আচ্ছা ভাইয়া, এই ঘূর্ণিঝড় রেমালে আপনার আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আরো ক্ষতি করছে, প্রকৃতি বাঁচাতে যে গাছ লাগাইছিলাম, গাছগুলো বাইতেছে নাকি দেখে আসি পরে কমানি। আচ্ছা, গাছ লাগানো তো ভালো, গাছ লাগান পরিবেশে বাঁচান, কিন্তু উনি গাছের খোঁজ খবর হঠাৎ নিচ্ছে। আচ্ছা, আমিও যাই। এ ভাই দাঁড়া দাঁড়া রে। কি করে আমার নিউজ যেখানেই শেষ সেখান থেকে শুরু। গাইস, পাইছি আর একজন। এই ঘূর্ণিঝড় রেমালে কি পরিমাণ তার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটা জানতে যাবো, আসুন। কি করে আচ্ছা ভাইয়া, আমি বুঝতে পারছি আপনার অনেক দুঃখ, কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি বলতেন। কি করে আচ্ছা, কানবেন পরে আগে আমাকে বলুন না প্লিজ। আরে ভাই, এই ঘূর্ণিঝড়ের মালে গাছ পড়ে আমার বর পিস্টল মায়ের কে গেছে রে ভাই। আচ্ছা ভাই, আপনি সাইলেন্সার লাগাই নেননি? আরে ভাই, সাইলেন্সারের কথা আর কোয়েন না রে ভাই, সাইলেন্সার লাগাইছিলাম, ঝড়ে তো উড়ে চলে গেছে রে ভাই, আর কোয়েন না সাইলেন্সারের কথা ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝছি ভাই আপনার দুঃখ, ভাই আমি বুঝতে পারছি ঘূর্ণিঝড় রেমাল আপনার বিরাট বিরাট সর্বনাশ করে দিচ্ছে। আরে ভাই থামেন, আপনি কি আমার বউরে ফিরে আনতে পারবেন না ভাই? হ্যাঁ ভাই, কান্দে না ভাই, আমি বুঝতে পারছি আপনারও পিছনে সমস্যা। এই মেয়ে, একটা ভুল কথা বললেন না, আমার পিস্টনে মায়ের কারণে না মায়ের খেয়ে, আপনি কি এটা জানেন নাকি? গাইস, আমরা এতক্ষণ জানতেছিলাম যে ঘূর্ণিঝড় রেমালে গাছপালা ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল, আমি তো জানতাম না যে মানুষের মাথায় সমস্যা হয়। কি করে আমার গাছ আমার গাছ প্রকৃত গাছ প্রেমিক, গাছ লাভার। কি করে এখন আমরা তার কাছে শুনবো সে কেন একটা গাছের লেগে এত আগ্রহী, এত কান্না করছে। আচ্ছা ভাইয়া, আপনি যেই গাছের লেগে এত কান্নাকাটি করছেন সেই গাছের নাম কি ভাইয়া? আমার ব্যবসায় লস, আমার বিজনেসে লস, আমার প্রজেক্ট ফেল। আচ্ছা ভাইয়া, আমি তো জানি গাছকে মানুষ কতটা ভালোবাসে, একটা বাক্য আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনি তো প্রকৃত গাছ লাগার প্রকৃত গাছ প্রেমী। আচ্ছা, আপনার কি গাছ ভাঙছে, কি গাছ মারা গেছে যদি একটু বলতেন। আমার প্রজেক্ট লস, আমার বিজনেসে লস। আচ্ছা ভাই, তা তো বুঝলাম প্রজেক্টে বিজনেসে সবকিছুতেই লস হবে, কারণ গাছ বড় হলে একটা টাকা 50,000 60,000 টাকা বিক্রি হয়, কিন্তু আপনার যে গাছটা ভাঙা গেছে সেই গাছের নামটা যদি একটু বলতেন। বায়োটে গাঁজা গাছ। কি করে তার মানে এতক্ষণ আপনি গাঁজা গাছের লেগে কান্দি ফেলেন? আপনারা তো আমি আইনের আওতায় আনা উচিত, আপনারা তো পুলিশে দেওয়া উচিত। এ ভাই, আপনি আমার পুলিশের ভয় জানি, আমি প্রত্যেক মাসে পুলিশে 2 লাখ টাকা দিই। কি করে তাই তো বলি, গাঁজা ব্যবসায়ীরা এত টাকা পাই কন, হ্যাঁ, আর পুলিশের মুখ বন্ধ থাকে। আমি বুঝছি আমার এনে নিউজ করাবে না। সো গাইস, আপনারা এতক্ষণ দেখলেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি। বিজনেসে লস, আমার প্রজেক্টে লস। সো গাইস, এতক্ষণ আপনারা দেখতেছিলেন ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি। আমি আবার ফিরে আসছি বিরতির পর।